সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আমি রাসায়নিক পরিবর্তনের টাইপ 2 নিব, যেটা হচ্ছে অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং ভার্সিটি এবং এইচএসসি পরীক্ষার জন্য একটা টপিক। তো এখানে আহ, আমি টাইপ 2 নিয়ে কথা বলবো মেইনলি। এখানে আমি একটা রিঅ্যাকশন লিখে দিছি, দেখো। নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? অ্যামোনিয়া তৈরি করে। এটা একটা খুবই পরিচিত বিক্রিয়া, আমাদের সবার জন্য খুবই পরিচিত একটা বিক্রিয়া, এটা মাথায় রাখি। আচ্ছা, এখন একটা রিঅ্যাকশন আমি জানি রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে আগের আগের টাইপ 1-এ আমরা পড়ছিলাম যে রাসায়নিক সাম্যাবস্থায় আমরা পড়ছিলাম যে বিক্রিয়ার হার কি হবে, বিক্রিয়ার একমুখী বিক্রিয়ার রেট যখন সম্মুখ বিক্রিয়ার রেট এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার রেট যদি সমান হয়ে যায় তখন আমরা ওইটাকে বলি সাম্যাবস্থা। এবং ওইখান থেকে বিভিন্ন গ্রাফ আমরা একে দেখাইছিলাম, এখন কথা হচ্ছে যে এখানে এই সাম্যাবস্থাটা ডিপেন্ড করে যে সাম্যাবস্থাটা কোন দিকে যাবে। একটা বিক্রিয়া তাপমাত্রা বাড়াইছে, ঘনমাত্রা বাড়াইছে, তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে এটা ডিপেন্ড কিসের উপর করতেছে, বা সাম্যাবস্থায় কোনো কিছুর প্রভাব ক্রিয়েট করলে বিক্রিয়াটা কোন দিকে যাবে, বা এখন বিক্রিয়াটা কোন অবস্থায় আছে, কি করলে বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছানো পসিবল। এইগুলা কন্ডিশন মেনটেন করে আমাকে কি করতে হয়, আমাকে কিউ এর মান নির্ণয় করতে হয়, কিউ এর মান ডিটারমাইন করতে হয়, যেটা হচ্ছে রিঅ্যাকশন কোএফিশিয়েন্ট বলে, কিউটাকে বলে রিঅ্যাকশন কোএফিশিয়েন্ট। এখন এটা দুইটা প্যারামিটারের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা, আরেকটা হচ্ছে প্রেসার বা চাপ। এখন আমি যদি সিস্টেম, এরকম একটা সিস্টেম নেই যেটা সিস্টেমের মধ্যে টোটাল পাত্রের ভলিউম যদি, এই টোটাল পাত্রের ভলিউম যদি ভি লিটার হয়, অর্থাৎ 2 লিটার হয়, ধরলাম যে টোটাল পাত্রের ভলিউমটা লিটার, তাহলে টোটাল পাত্রে এই তিনটা গ্যাস আছে, যে নর্মালি এরকম তিনটা গ্যাস আছে আমরা ধরলাম। এই তিনটা গ্যাস থেকে আমি দুইটা গ্যাস আমি এখান থেকে বের করে নিয়ে গেলাম, দুইটা গ্যাস আমরা এখান থেকে বের করে, একটা গ্যাস এই পুরো পাত্রে যে চাপ দিবে, ওই 2 লিটার ভলিউমে যে চাপ দিবে ওইটাকে, ওই যে কোনো একটা গ্যাসের কি বলে, আংশিক চাপ বলে। এটা এটা হচ্ছে আংশিক চাপ, আর আংশিক চাপগুলো যোগ করে 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 আমরা মোট চাপটা পাবো। এখন দুইটা টার্ম আমি বলছি এখান থেকে হইতে পারে, উৎপাদ বাই বিক্রিয়ক, এটা আমরা মনে রাখবো। উৎপাদ বাই বিক্রিয়ক, উপরে উৎপাদ নিচে হচ্ছে বিক্রিয়ক, উপরে উৎপাদ নিচে বিক্রিয়ক। আচ্ছা, এখান থেকে যদি আমি প্রেসারের উপর ডিপেন্ড করে নেই, তাহলে এটাকে বলবে কিউপি। কিউপি তখন এটা হবে প্রেসার অফ উৎপাদ, পি অফ উৎপাদ। প্রেসার অফ উৎপাদ মানে হচ্ছে পি অফ উৎপাদ, আর প্রেসার অফ বিক্রিয়ক পি অফ বিক্রিয়ক। আগের মতোই সেম কাহিনী, যদি এই জায়গায় উৎপাদ 5টা থাকে গুণ করে 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 দিয়ে দিতে হবে, উৎপাদ যদি, বিক্রিয়ক যদি 5টা থাকে গুণ করে 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 দিতে হবে। এখন কথা হচ্ছে, আমি যদি এই তাহলে কি হবে এটা মনে রাখতে হবে। উপরে পাওয়ার হিসেবে মোল উপরে পাওয়ার হিসেবে বসবে মোল সংখ্যা, এটা মাথায় রাখবা। উপরে পাওয়ার হিসেবে বসবে মোল সংখ্যা, মোল সংখ্যা পাওয়ার হিসেবে বসবে। এটার ক্ষেত্রে সেম, মোল সংখ্যা পাওয়ার হিসেবে বসবে। আচ্ছা, জিনিসটা জিনিসটা দেখি, যদি আমি এই সূত্রটা অ্যাপ্লাই করে এইখান থেকে যদি আমি কিউপিটা বের করতে চাই, রিঅ্যাকশন কোএফিশিয়েন্টটা বের করতে চাই, কিউপি প্রেসার দিয়ে রিঅ্যাকশন কোএফিশিয়েন্টটা বের করতে চাই, তাহলে আমি কিউপি সমান লিখব, এই কিউপির এই পরের লাইনটা আমি এই জায়গায় লিখতেছি, কিউপি কিউপি ইজ ইকুয়াল টু হবে উৎপাদ, যেহেতু উৎপাদ কোনটা আছে, অ্যামোনিয়া আছে, যেহেতু উৎপাদ অ্যামোনিয়া আছে তাহলে অ্যামোনিয়ার পরিমাণ কতটুকু, এটা আমি লিখব 2 অফ অ্যামোনিয়া, 2 অফ অ্যামোনিয়া। যেহেতু উৎপাদের কথা বলছে, তাহলে প্রেসার, কিউপি যেহেতু, তাহলে পি অফ অ্যামোনিয়া আমি দিয়ে দেই, তার উপরে আমার মোল সংখ্যা, তার উপরে স্কয়ার হয়ে যাবে, তার উপরে স্কয়ার হয়ে যাবে। এখানে পি অফ অ্যামোনিয়া বললেও দুইটা অ্যামোনিয়ার মোট যতটুকু আসবে মান, ততটুকু মানটাই এটাতে বসাইতে হবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক সেম পি অফ নাইট্রোজেন, তার পাওয়ার নাই, পাওয়ার 1, ইন্টু পি অফ হাইড্রোজেন, তার পাওয়ার হচ্ছে 3। খেয়াল করো,
পাওয়ার ওয়ান দিছি, ওয়ানটা না দিলেও চলবে, কোনো সমস্যা নাই। ওয়ান দেওয়া যে জিনিস, না দেওয়া একই জিনিস। পাওয়ারে ওয়ান যে জিনিস, না দেওয়া একই জিনিস, মাথায় রাখতে হবে। আচ্ছা, এই দুইটা টার্ম আমার গেল। তাহলে এইখানে যদি আংশিক চাপের মানগুলা দেওয়া থাকতো, তাহলে আমি কিউ পি এর মানটা আমি বের করে ফেলতে পারতাম। যদি আংশিক চাপের মানগুলা দেওয়া থাকতো প্রত্যেকটার, তাহলে কিউ পি এর মানটা আমি খুব ইজিলি বের করে ফেলতে পারতাম। মনে করো এই পাত্রে বলে দিছে যে মোট চাপ হচ্ছে 3 অ্যাটমসফিয়ার এবং পি অফ এন টু সমান হচ্ছে 0.2 অ্যাটমসফিয়ার, পি অফ এইচ টু সমান হচ্ছে 0.5 অ্যাটমসফিয়ার। তাহলে পি অফ অ্যামোনিয়া কত হবে এটা আমরা বের করে ফেলতে পারবো, কারণ 3 থেকে আমরা যদি এই দুইটা 0.7 বাদ করে দেই, 0.5 আর 0.2 বাদ করে দেই, তাহলে হবে 2.3 অ্যাটমসফিয়ার হবে পি অফ অ্যামোনিয়ার প্রেশার। তাহলে প্রত্যেকটার প্রেশার আমি এই জায়গায় বসাই দিব, বসাই দিলে একটা মান পাওয়া যাবে। বিক্রিয়া কোন অবস্থায় আছে এইটা জানার জন্য আমার এইটা লাগবে। প্রশ্ন পরীক্ষায় কি করে খেয়াল করো, প্রশ্ন পরীক্ষায় করে এরকম একটা রিয়াকশন দিয়ে দেয়, দিয়ে এখানে বলে দেয় যে কেপি, উক্ত বিক্রিয়ার কেপি এর মান 1.35, মনে করো উক্ত বিক্রিয়ার কেপি এর মান 1.35, উক্ত বিক্রিয়ার কেপি এর মান 1.35, বিক্রিয়াতে পি আছে, প্রেসার আছে 3 অ্যাটমসফিয়ার, ওই মোট প্রেসারটা, আংশিক চাপ নাইট্রোজেন আছে এত, অ্যামোনিয়া হাইড্রোজেন, অ্যামোনিয়াটা তুমি বের করে নিবা, এত হবে, বের হয়ে যাবে অ্যামোনিয়াটা। তাহলে বলতেছে যে বিক্রিয়াটি সাম্যাবস্থায় আছে কিনা। প্রশ্ন দেখো, বিক্রিয়াটি, প্রশ্নটা তোমরা লিখে ফেলবা। যারা ক্লাসটা দেখতেছো অবশ্যই খাতা কলম নিয়ে বসবা, খাতা কলম ছাড়া ক্লাস দেখার কোনো দরকার নেই। খাতা কলম ছাড়া ক্লাস দেখে কোনো লাভ নাই, তোমরা আলটিমেটলি কিছু শিখবা না। খাতা কলম ছাড়া ক্লাস দেখে আলটিমেটলি কিছু শিখা হবে না, মাথায় রাখবা। বিক্রিয়াটি বিক্রিয়াটি সাম্যাবস্থায় আছে কিনা, প্রশ্ন করতেছে বিক্রিয়াটি সাম্যাবস্থায় আছে কিনা, বিক্রিয়াটি সাম্যাবস্থায় আছে কিনা, কি করলে বিক্রিয়াটি সাম্যাবস্থায় পৌঁছানো সম্ভব। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে কি করলে হচ্ছে বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছানো সম্ভব। খেয়াল করো, মনে করো আমার এই কিউপির মান, এই মানগুলা বসানোর পরে এখানে আমার কিউপির মান আসলো 1.25, কিউপির মান আসলো এত। তার মানে আমি বুঝতে পারছি এটা যে কিউপির মান এত। আচ্ছা, এর আগে বলে নাই কেপি কি জিনিস। কেপিটা হচ্ছে সাম্যাবস্থায় প্রেসার, প্রেসার কনস্ট্যান্ট, সাম্য ধ্রুবক যেটাকে বলে, সাম্য ধ্রুবক দুইটাকে বলে, এটা হচ্ছে কেপি আর একটা হচ্ছে কেসি। কেপিটা হচ্ছে প্রেসার রিলেটেড আর কেসিটা হচ্ছে কনসেন্ট্রেশন রিলেটেড। তো কেপির যেহেতু মান দিয়ে দিছে, তুমি এই জায়গায় কিউপির মান বের করবে। আমি এই জন্য আগে পির গুলা শেষ করতেছি, সিটটা পরে আসবে। এখন দেখো, তার মানে অনুপাতের মানটা 1.25 আসছে, এটা হচ্ছে সাম্য ধ্রুবক, এটা মাথায় রাখো, সাম্য ধ্রুবক। সাম্য ধ্রুবক মানে কি, সাম্যাবস্থায় ধ্রুবক। কোন ক্ষেত্রে, প্রেসারের ক্ষেত্রে, প্রেসারের ক্ষেত্রে এটা। এখন দেখো কিউপির মান যেহেতু এত, তাহলে আমি বলতে পারবো যে বিক্রিয়াটা যেহেতু কেপির মানের সমান হয় নাই কিউপির মান, তাহলে আমি বলতে পারবো যে বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছায় নাই। বিক্রিয়া যদি সাম্যাবস্থায় পৌঁছাইতো তাহলে এই কিউপির মানটা এই কেপির মানের সমান আসতো। খুবই মনোযোগ সহকারে এটা শোনো, খুবই মনোযোগ সহকারে শোনো। যদি বিক্রিয়াটা সাম্যাবস্থায় আসতো তাহলে এই কিউপির মানটা কেপির মানের সমান হইতো। কিউপির মানটা কেপির মানের যেহেতু সমান আসে নাই, তাহলে বিক্রিয়াটা সাম্যাবস্থায় নাই, বিক্রিয়াটা এখনো পিছনে আছে, বিক্রিয়াটা এখনো সাম্যাবস্থায় যাইতে পারে নাই। এখন আমাকে বলো, এই মানটা যদি আমার বাড়াইতে হয়, বাড়ানোর পরে যদি 1.35 করতে হয়, তাহলে কোন মানটা আমার বাড়াইতে হবে। খেয়াল করো, মানটা বাড়াইতে হবে উপরের মানটা, কারণ মান বড় করতে হবে,
মান আছে ছোট, এটাকে বড় করতে হবে, বড় করে এত করতে হবে, তার মানে মান বাড়াইতে হবে উপরেরটা। আর উপরের মানটা যদি বাড়ানো লাগে তার মানে উৎপাদ বাড়াইতে হবে। এখন চিন্তা করো, যদি উৎপাদ বাড়ানো লাগে তাহলে বিক্রিয়াটা এখন আমার কোন দিকে মুভ করানো লাগবে? সামনের দিকে মুভ করানো লাগবে। তার মানে যদি বিক্রিয়াটা আরো সামনের দিকে অগ্রসর হয় তাহলে একটা টাইমে আসে এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছানো পসিবল। আমার কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? কথায় কি কোনো ভেজাল আছে নাকি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। জিনিসটা হচ্ছে মানটা যদি কম হয় বাড়াইতে পারি, অ্যামোনিয়ার প্রেসারটা বাড়াইতে পারি, তাহলে বিক্রিয়াটা সামনের দিকে বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছানো সম্ভব। তার মানে আমার কথা হচ্ছে অ্যামোনিয়ার প্রোডাকশন যদি আমি বাড়াইতে পারি তাহলে বিক্রিয়াটা কি হইতে পারে? পসিবল, যে সাম্যাবস্থায় সাম্য ধ্রুবকের মানের সমান এক সময় হইতে পারে, অর্থাৎ সাম্যাবস্থায় পৌঁছানো যাইতে পারে, পৌঁছে যাইতে পারে, পৌঁছে যাবে। আচ্ছা, সাম্যাবস্থায় আছে কিনা? আনসার হচ্ছে না, সাম্যাবস্থায় নাই। কেন নাই? কারণ কেপি কেপি কিউপির মান সমান হয় নাই। কি করলে বিক্রিয়াটি সাম্যাবস্থায় পৌঁছানো সম্ভব? যদি বিক্রিয়াকে সামনের দিকে অগ্রসর হতে দেওয়া হয়, অর্থাৎ বিক্রিয়া যদি আরো সম্মুখমুখী হয়, অর্থাৎ সম্মুখ দিকের হার যদি বেড়ে যায়, তখন বিক্রিয়াটা একটা টাইমে আসে সাম্যাবস্থায় পৌঁছানো সম্ভব। নোট করে রাখো খাতায়, যেটা মুখে বলে দিছি এটা আমি নোট করে লিখতে পারতেছি না। তখন বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছানো সম্ভব। তার মানে কিউপি কি জিনিস আর কেপি কি জিনিস আমরা বুঝতে পারছি। কিউপি কোন কন্ডিশনে হবে এটা হচ্ছে কথা। কিউপি সাম্যাবস্থা ব্যতীত যে কোনো অবস্থায় তুমি যখন এরকম একটা অনুপাত নিবা উৎপাদ বাই বিক্রিয়কের, তখন তার নাম হবে কিউপি। যদি প্রেসারের অনুপাত নেও তার নাম হবে কিউপি, যদি কনসেন্ট্রেশনের অনুপাত নেও বা ঘনমাত্রার অনুপাত নেও তার নাম হবে কিউসি। সাম্যাবস্থা ব্যতীত অন্য যে কোনো অবস্থার জন্য এটাকে বলে রিঅ্যাকশন কোশেন্ট। সাম্যাবস্থা ব্যতীত যে কোনো অবস্থার জন্য এটাকে বলে রিঅ্যাকশন কোশেন্ট। এখন দেখো, আমার প্রশ্নটা সেম থাকবে, আনসারটাতে একটু ভিন্ন আছে। সেকেন্ডটাতে বলে দিল, সেকেন্ড যেটা সেকেন্ড যেটা সেকেন্ড যেটা এটাকে বলতেছি আমি সাম্যধ্রুবক কেসি। কেসি, তাহলে কেসিটা কিসের সাম্যধ্রুবক? এটা হচ্ছে কনসেন্ট্রেশন বেসড সাম্যধ্রুবক, কনসেন্ট্রেশন বেস বা ঘনমাত্রা বেস সাম্যধ্রুবক। তাহলে এইটার জন্য যদি আমি বিক্রিয়ায় যে কোনো অবস্থায় ঘনমাত্রা নিয়ে রিঅ্যাকশন কোশেন্ট বের করি তাহলে তার নাম হবে কিউসি। সাম্যাবস্থা ব্যতীত যে কোনো অবস্থায় যদি আমি রিঅ্যাকশন কোশেন্ট বের করি তাহলে এটাকে বলবে কিউসি। তাহলে কিউসি সমান কি? কিউসি সমান হবে সি অফ অ্যামোনিয়া, তার উপরে হবে স্কয়ার, সি অফ নাইট্রোজেন ইনটু হবে সি অফ হাইড্রোজেন, তার উপরে হবে কিউব। মোল সংখ্যা সবগুলার পাওয়ার হয়ে যাচ্ছে মোল সংখ্যা। এইটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি, অন্যভাবেও লিখতে পারি। কেমনে লিখতে পারি আমি একটু বলে দিচ্ছি, একটু খেয়াল করো। অন্যভাবে লিখতে পারি কিভাবে? এটাকে আমরা এভাবে থার্ড ব্র্যাকেট দিয়েও লিখতে পারি, অর্থাৎ থার্ড ব্র্যাকেট দিয়ে তুমি যখন অ্যামোনিয়া লিখবা তখন ওই থার্ড ব্র্যাকেট দ্বারাই কনসেন্ট্রেশন বোঝায়, ঘনমাত্রা বোঝায়। আর ঘনমাত্রা মানে কি এটা আমি একটু বলি তোমাদেরকে, যে ঘনমাত্রা কালকেও বলছি, ঘনমাত্রা মানে হচ্ছে উপরে থাকবে মোল সংখ্যা, যার কথা তুমি বলবা তার মোল সংখ্যা, আর নিচে থাকবে তার আয়তন, এবং আয়তনটা হচ্ছে লিটারে নরমালি হয়। তাহলে ঘনমাত্রাটা হচ্ছে মোল পার লিটার এককে হয়। ঘনমাত্রার এককটা হবে, ঘনমাত্রার এককটা হচ্ছে মোল পার লিটার এককে হয়। তার মানে এককগুলো তুমি যদি মাথায় রাখো তাহলে অনেক সময় তোমার আনসার করা ইজি হবে, অনেক সময় আনসার করা ইজি হবে ঘনমাত্রা একক যদি তোমার মনে থাকে। আচ্ছা, ঘনমাত্রা সমান মোল পার লিটার। তার প্রতি লিটারে যত মোল কোনো কিছু থাকে, কোনো জিনিস থাকে, প্রতি লিটারে যত মোল কোনো জিনিস থাকে ওটাকে আমরা বলি তার ঘনমাত্রা। আচ্ছা, এখন দেখো, এখন জিনিসটা হচ্ছে এরকম যে পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে নাইট্রোজেনের কথা যদি বলো তাহলে নাইট্রোজেন ইনটু, তুমি যদি বলো হাইড্রোজেনের কথা তাহলে হাইড্রোজেন, তার উপরে আচ্ছা সিটা থাকবে না, হাইড্রোজেন, হাইড্রোজেন ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিয়ে দিয়েছি যেহেতু, তাহলে সি থাকে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়েছি তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে দিয়েছি তাহলে হচ্ছে সিটা থাকবে না। আচ্ছা, তাহলে এই হচ্ছে কিউ সি বের করার আমার প্রসেস, কিউ সি বের করার। এখন তুমি যে পাত্র নিছিলা ওই পাত্রে ভলিউম তো দেওয়াই আছে। এইখানে মনে করো যে এই নাইট্রোজেন এটা ছিল 1 মোল, নাইট্রোজেনটা নিছিলা 1 মোল, হাইড্রোজেন নিছিলা 2 মোল,
আর অ্যামোনিয়া নিছিলা 3 মোল, এরকম করে মোল সংখ্যা হিসেবে নিছিলাম। তাহলে যদি আমি নাইট্রোজেনের ঘনমাত্রা বের করি, তাহলে নাইট্রোজেনের ঘনমাত্রাটা কি হবে, তার মোল সংখ্যা হবে উপরে আর নিচে হবে আয়তন। তাহলে নাইট্রোজেনের মোল সংখ্যাটা কত, আমি ভলিউমটা 1 লিটার বলে দিই, তাহলে ক্যালকুলেশনে সুবিধা হবে আমার জন্য। নাইট্রোজেনের মোল সংখ্যা কত, 1 মোল। আর নাইট্রোজেনের এইখানে পুরো পাত্রের ভলিউমটা কত, 1 লিটার। তাহলে ভাগ করো, তাহলে নাইট্রোজেনের ঘনমাত্রা আসবে, নাইট্রোজেনের ঘনমাত্রা ইজ ইকুয়াল টু 1 মোল বাই হচ্ছে 1 লিটার, মানে হচ্ছে 1। ঠিক সেম আমি যদি হাইড্রোজেনের ঘনমাত্রা বের করি, তাহলে হাইড্রোজেন আছে কত মোল ভাইয়া, 2 মোল। তাহলে 2 মোল উপরে হবে আর নিচে হবে 1 লিটার, তার মানে হবে 2। ঠিক সেম অ্যামোনিয়ার কথা যদি আমি বলি, অ্যামোনিয়ার কথা বলি, তাহলে অ্যামোনিয়ার ক্ষেত্রে আমার হবে 3 মোল। 3 মোল ভাগ হবে 1, ভলিউম যেহেতু 1 লিটার, তার মানে এটা আনসার হবে, এটা হবে অ্যামোনিয়ার ঘনমাত্রা হবে 3। তার মানে এরকম করে আমি যখন প্রত্যেকটার মান বসাই দিব, অ্যামোনিয়ার 3 বসাই দিব, তার উপরে বসবে স্কয়ার, নাইট্রোজেনের 1 বসাই দিব, হাইড্রোজেনের 2 বসাই দিব, তার উপরে হবে কিউব। এরকম মান বসানোর পরে আমি, প্রশ্নে এরকম করে দেওয়া ছিল 1.3, মনে করো 2, এরকম করে কেসির মান দেওয়া ছিল, আর প্রশ্ন করছে বিক্রিয়াটি সাম্যাবস্থায় আছে কিনা, কি করলে বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছাবে। যদি এটা ক্যালকুলেশন করে ধরে নিলাম যে আমার মানটা 1.32 এরকম একটা মান চলে আসছে, আমি ধরে নিলাম আমার মানটা এরকম একটা মান চলে আসছে। যদি এরকম একটা মান চলে আসে, তাহলে বুঝতে হবে যে এইটা যেহেতু কার সমান, কেসির সমান, অর্থাৎ সাম্য ধ্রুবক কেসির সমান, তাহলে আমি বলে নিব যে এইটা বিক্রিয়াটা কি আছে, সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থায় আছে, তার মানে বিক্রিয়াকে কি করলে সাম্যাবস্থায় পৌঁছানো সম্ভব, ওরকম কোনো প্রশ্নের আনসার ভ্যালুলেস হয়ে যাবে তখন। আচ্ছা, এখন যদি এরকম হয় যে আমার মানটা 1.32 আসে নাই, মান আসছে 1.21, এরকম একটা মান আসছে, মানে 1.32 থেকে কম আসছে আর কি, তাহলে বলা যায় যে এই মানটা লেস দেন কেসি। যে কেসির মানটা দিয়ে দিছে এই মানটা হচ্ছে লেস দেন কেসি। তার মানে লেস দেন কেসি যেহেতু, তার মানে কেসির মান আরো কি, কিউসির মান আরো বাড়াইতে হবে। কিউসির মান যদি আমরা আরো বাড়াই, তাহলে একটা টাইমে গিয়ে কেসির মানের সমান হইতে পারে, সমান হওয়া পসিবল। আচ্ছা, তাহলে কিউসির মান ঠিক সেম আগের মতো, কিউসির মান, কিউসিও রিঅ্যাকশন কোএফিশিয়েন্ট আগের মতোই, কিন্তু এটা কনসেন্ট্রেশন রিলেটেড। আচ্ছা, তাহলে কিউসির মান আমরা বাড়াইতে পারবো কিভাবে, অ্যামোনিয়ার মানটা যদি আমরা বাড়াইতে পারি, কারণ অ্যামোনিয়াটা কই আছে, উপরে আছে, অ্যামোনিয়ার মানটা যদি আমরা বাড়াইতে পারি, কনসেন্ট্রেশনটা বাড়াইতে পারি, তাহলে কিউসির মানটা বাড়বে। তাহলে অ্যামোনিয়ার মানটা কেমনে বাড়ানো সম্ভব, বিক্রিয়াটা যদি আমার সামনের দিকে যায়, অর্থাৎ বিক্রিয়াটা যদি আমার সামনের দিকে যায়, তাহলে হচ্ছে অ্যামোনিয়ার মানটা বাড়ানো সম্ভব, অ্যামোনিয়ার মানটা বাড়ানো সম্ভব। আমার কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? আশা করি ক্লিয়ার। তার মানে অ্যামোনিয়ার মানটা, বিক্রিয়া যদি সামনের দিকে যায়, অর্থাৎ এটা হচ্ছে সামনের দিক, সামনের দিকে যদি বিক্রিয়াটা যায়, তখন আমি বলতে পারবো যে বিক্রিয়াটা হচ্ছে গিয়ে কিউসির মান একটা টাইমে গিয়ে 1.1 এর সমান হইতে পারে। এখন মানটা তো এরকমও আসতে পারতো, মানটা তো এরকমও আসতে পারতো, মনে করো, মনে করো মনে করো এই মানটা চলে আসছে এরকম যে 1.52, এরকম মানটা চলে আসছে। তাহলে এই মানটা, কিউসির মানটা কেসির মানের থেকে কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। তো কিউসির মানটা কেসির মানের থেকে বড় হবে কখন হবে, যখন এই বিক্রিয়া, যখন মানটা বড় হবে কখন হবে, যখন অ্যামোনিয়ার পরিমাণটা বেশি থাকবে। অ্যামোনিয়ার পরিমাণটা যখন বেশি থাকবে, তখন এই জায়গায় মান বসানোর পরে তখন এই মানটা বেশি আসবে। তাহলে এই মানটা কমাইতে হবে। এই মানটা কমানোর জন্য তাহলে বিক্রিয়াটা কোন দিকে অগ্রসর হইতে হবে, তোমাকে একটা বিক্রিয়া যদি দিয়ে দেয়, তাহলে বলবা যে ভাইয়া এই বিক্রিয়াটা পশ্চাৎ দিকে অগ্রসর হইতে হবে। যদি বিক্রিয়াটা পশ্চাৎ দিকে অগ্রসর হয়, তাহলে অ্যামোনিয়া ভেঙে বেশি বেশি নাইট্রোজেন আর হাইড্রোজেন উৎপন্ন হবে। তাহলে বেশি বেশি যদি নাইট্রোজেন আর হাইড্রোজেন উৎপন্ন হয়, তাহলে একটা টাইমে গিয়ে এই মানটা কিউসির, কেসির মানের সমান হয়ে যাবে, 1.32 হয়ে যাবে। তখন বিক্রিয়াকে আমরা বলবো বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে। কিন্তু এই কন্ডিশনে বিক্রিয়াটা কি অবস্থায় নাই, সাম্যাবস্থায় নাই। আমরা এটা বলতে পারি যে এই কন্ডিশনে বিক্রিয়াটা কোন অবস্থায় নাই, সাম্যাবস্থায় নাই। খুবই ইজিলি আমরা এটা বলতে পারি। আরেকটা নর্মাল আমি বলি, নর্মালি আমরা চিন্তা করি এরকম যে একটা বিক্রিয়া, নর্মালি আমরা এরকম করে চিন্তা করি। আচ্ছা,
এরকম করে চিন্তা করি, একটা বিক্রিয়া এরকম করে দিয়ে দিছে, তাহলে আমরা বিয়োজনের ক্ষেত্রে আমরা নর্মালি কি করি, নর্মালি এইদিকে ইয়ে করে নেই, যে ওয়ান থেকে আলফা বিয়োজিত হয়েছে, এটা থেকে আলফা 3 আলফা বিয়োজিত হয়েছে, 3 - 3 আলফা বিয়োজিত হয়েছে, তারপরে এটা 2 আলফা উৎপন্ন হয়েছে, এরকম সম্ভব আমরা ধরে নেই, আমরা এরকম ধরে নেই। কিন্তু সব বিক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই ফার্স্টে কিউ এর মান নির্ণয় করে নিতে হবে, কারণ তুমি যে বিক্রিয়াটা এইদিকে ধরে নিচ্ছ, এটা ধরাটা তোমার জন্য ঠিক হচ্ছে না। কেন? কারণ কিউ এর মান বের করলে, যদি কেসির মান কেপির মান দেওয়া থাকে, তাহলে কিউপি কিউসির মান বের করে যদি তুমি দেখো যে বিক্রিয়া সম্মুখ দিকে অগ্রসর হচ্ছে, মানে এইদিকে অগ্রসর হচ্ছে, তখন এই দিক থেকে মাইনাস করতে হবে। যদি দেখো বিক্রিয়া পিছন পশ্চাৎ দিকে অগ্রসর হচ্ছে, তখন এইটা থেকে মাইনাস করতে হবে এবং এইগুলাতে প্লাস হবে। এটা মাথায় রাখো। আমরা নর্মালি ধরে নেই এই দিক থেকে বিক্রিয়া হচ্ছে, কিন্তু সবসময় এটা রাইট হবে না। এই জন্য কেপি কিউপি কিউসির মানটা তোমার আগে বের করে নিতে হবে। বের করে নিলে তুমি বুঝতে পারবা বিক্রিয়াটা কোন দিকে অগ্রসর হচ্ছে, সম্মুখ দিকে অগ্রসর হচ্ছে নাকি বিক্রিয়া পশ্চাৎ দিকে অগ্রসর হচ্ছে। যদি সম্মুখ দিকে অগ্রসর হয়, তাহলে এই দিক থেকে মাইনাস হবে, এই দিক থেকে মাইনাস আলফা আলফা হবে, এদিকে গিয়ে প্লাস হয়ে যাবে, এদিকে গিয়ে প্লাস হবে। কিন্তু যদি বিক্রিয়া পশ্চাৎ দিকে হয়, তাহলে এই দিকে মাইনাস হবে, -2 আলফা হবে, সামথিং -2 আলফা, আর এই দিকে হয়ে যাবে তখন প্লাস। ওই অনুসারেই ইকুয়েশনটা করতে হবে। আমি দেখাই দিচ্ছি। ঠিক আছে, আমি একটু দেখাই দিচ্ছি। হ্যাঁ, এখন দেখো, এখন দেখো ভাইয়া, এখন দেখো, এখন জিনিসটা হচ্ছে এরকম যে কিউসি কিউসি যদি লেস দেন কেসি হয়, অথবা কিউপি যদি লেস দেন কেপি হয়, তবে এটা মার্ক করে পয়েন্ট করে লিখে রাখো, কিউসি যদি কেসির থেকে কম হয়, তাহলে ওই মানে যাইতে হবে তার, তার মানে বিক্রিয়া সম্মুখ দিকে অগ্রসর হবে। তবে বিক্রিয়া সম্মুখ দিকে অথবা ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে, সম্মুখ দিকে অগ্রসর হবে অথবা ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে, ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে অথবা সম্মুখ দিকে অগ্রসর হবে। পয়েন্ট নাম্বার 2 তে আসো। পয়েন্ট নাম্বার 2, যদি কিউসি গ্রেটার দেন কেসি হয়, অথবা কিউসি যদি কিউপি গ্রেটার দেন যদি কেপি হয়, তবে তবে বিক্রিয়া পশ্চাৎ দিকে অগ্রসর হবে, পশ্চাৎ দিকে, অর্থাৎ রিভার্স রিঅ্যাকশন হবে, পশ্চাৎ দিকে অগ্রসর হবে, অগ্রসর হবে। তবে বিক্রিয়া পশ্চাৎ দিকে অগ্রসর হবে। তারপরে তুমি বলতে পারবা যে বিক্রিয়া যে পশ্চাৎ দিকে অগ্রসর হয়ে একটা টাইমে ওই মানটা অর্জন করতে পারবে এবং রিঅ্যাকশনটা তখন কিসে পৌঁছাবে, সাম্যাবস্থায় পৌঁছাবে, এটা তুমি বলতে পারবা তখন। আচ্ছা, এই হচ্ছে কথাবার্তা। পরবর্তী কথায় আমি আসি। পরবর্তী কথায় যদি আমি যাই, তাহলে আমি ইকুয়েশনটাকে দেখে নেই যে কি হইতে পারে। কেপি কেসির কথা বলছিলাম, তাহলে একটা জিনিস, কিউসি কিউসি এবং কিউপি সাম্যাবস্থা ব্যতীত, মাথায় রাখো, এটা লিখে রাখো, সাম্যাবস্থা ব্যতীত অন্য যে কোনো অবস্থায় রিঅ্যাকশন কোশেন্ট আর কেসি এন্ড কেপি সাম্য ধ্রুবক, মানে সাম্যাবস্থায় এদের হিসেব কাউন্ট হবে। সাম্য ধ্রুবক বলে, অথবা এদেরকে বলে সাম্যাঙ্ক, এদেরকে সাম্যাঙ্ক বলে, অথবা সাম্য ধ্রুবক বলে, অথবা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এটাও বলে। আচ্ছা, তাহলে তোমাদের একটা জিনিস হয়তো মাথায় নক করতেছে যে ভাইয়া হচ্ছে গিয়ে, একটা জিনিস হয়তো মাথায় নক করতেছে যে ভাইয়া কেপি কেসি এবং কিউসি কিউপি এর অনুপাত কি ভিন্ন কিনা। না, অনুপাতটা ভিন্ন না, অনুপাতটা দুইটার জন্যই সেম। কিরকম?
কারণ একটা প্যাটার্নে আমি তোমাদেরকে দেখাইছি যে কিউসির মান কেসির মানের সমান হয়ে গেছে। কেমনে? আমি যদি তোমাদেরকে বলি যে কে সি সমান কি, তাহলে তোমরা বলবা আমি একটা রিয়াকশন দেই, নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করলে তৈরি করলো কি অ্যামোনিয়া। অ্যামোনিয়া কোনো সময় এটা উপমুখী হইতে পারে, কোনো সময় একমুখী হইতে পারে। আমরা উপমুখীর কথাই চিন্তা করি। আচ্ছা, উপমুখীর কথা চিন্তা করলাম। আচ্ছা, কে সি যদি আমি বলি তাহলে উপরে হবে অ্যামোনিয়া, অ্যামোনিয়া তার উপরে হবে স্কয়ার, আর নিচে হবে নাইট্রোজেন, আর ইনটু হবে হাইড্রোজেন, তার উপরে হবে কিউব। দেখো কেসির মান, কেসি কোন অবস্থায় ঠিক সেম। আমি যদি কেপির কথা চিন্তা করি, কেপির কথা চিন্তা করি, তাহলে পি অফ অ্যামোনিয়া, পি অফ অ্যামোনিয়া তার উপরে স্কয়ার, পি অফ নাইট্রোজেন ইনটু পি অফ হাইড্রোজেন তার উপরে হচ্ছে কিউব। ঠিক সেম। এখন তুমি চিন্তা করো এটা কোন অবস্থার ক্ষেত্রে গেল, এটা হচ্ছে কোন অবস্থার ক্ষেত্রে গেল, সাম্যাবস্থায়। সাম্যাবস্থায় খেয়াল করো, এটা কোন অবস্থায়, সাম্যাবস্থার ক্ষেত্রে গেল, সাম্যাবস্থায়। আমি যদি এই রিঅ্যাকশনের জন্য কিউপি বের করি, কিউসি বের করি, কিউসি, তাহলে কিউসিটা কি হচ্ছে? কিউসিটা হচ্ছে অ্যামোনিয়া তার উপরে স্কয়ার, নাইট্রোজেন ইনটু হাইড্রোজেন তার উপরে হচ্ছে কিউব। যদি আমি কিউপিটা বের করি তাহলে পি অফ অ্যামোনিয়া তার উপরে স্কয়ার, যেহেতু 2 মোল আছে, পি অফ নাইট্রোজেন ইনটু পি অফ হাইড্রোজেন তার উপরে হচ্ছে কিউব। আচ্ছা, এখন দেখো, এখন দেখো যে এই কেসি আর এই কিউসির মধ্যে ইকুয়েশনাল কোনো পার্থক্য আছে কিনা। ইকুয়েশনাল কোনো পার্থক্য নাই, শুধুমাত্র এটা হবে সাম্যাবস্থায় আর এটা হবে সাম্যাবস্থা ব্যতীত, সাম্যাবস্থা ব্যতীত, সাম্যাবস্থা ব্যতীত। তার মানে এদের মধ্যে কোনো ইকুয়েশনাল ডিফারেন্স নাই, কিন্তু কন্ডিশনাল ডিফারেন্স আছে। যে একটা কোনটাকে কেসি আমরা কখন বলবো, যখন এই কিউসিটা যখন সাম্যাবস্থায় পৌঁছে যাবে, যখন বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়ার রেট এবং পশ্চাৎ বিক্রিয়ার রেটটা সমান হয়ে যাবে, তখন এই কিউসিটাকেই আমরা কেসি বলতে পারবো, এই কিউপিটাকেই আমরা কেপি বলতে পারবো। কিন্তু অন্য কোনো ক্ষেত্রে, অন্য যে কোনো ক্ষেত্রে কিউপিটা কিউপি, কিউসিটা কিউসি, কিন্তু ইকুয়েশনটা সেম থাকবে, ইকুয়েশনালি সেম থাকবে। এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন দেখো আমি দুইটা টার্ম তোমাদেরকে ইজিলি, মানে দুইটা টার্ম তোমাদেরকে আমি দেখাই দিছি। সেটা কি দেখো, হ্যাঁ, আংশিক চাপের জিনিসটা আমি বলি, ঘনমাত্রার জিনিসটা আমি বলছি, ঘনমাত্রা জিনিসটা আমি বলছি যে ঘনমাত্রা, ঘনমাত্রাকে সি দিয়ে ডিফাইন করে, ঘনমাত্রাকে সি দিয়ে ডিফাইন করে। উপরে হবে মোল সংখ্যা, উপরে হবে মোল সংখ্যা, আর নিচে হবে আয়তন, আয়তনটা লিটারে, মোল পার লিটার হয়, এককটা হয় মোল পার লিটার। আচ্ছা, এককটা হচ্ছে মোল পার লিটার, খেয়াল করো। আচ্ছা, আমি যদি এখন আংশিক চাপ নিয়ে কথা বলি, আংশিক চাপ, আংশিক চাপ কি জিনিস, আংশিক চাপ, তাহলে আংশিক চাপের ক্ষেত্রে আমরা আসি। আংশিক চাপ যে কারো ক্ষেত্রে, ওই যে তিনটা একটা পাত্রে তিনটা গ্যাস নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া বলছিলাম, ওইটার ক্ষেত্রে যদি আমি আংশিক চাপ বের করি তাহলে হবে পি অফ নাইট্রোজেন, পি অফ নাইট্রোজেন মানে নাইট্রোজেনের আংশিক চাপ সমান হবে নাইট্রোজেনের মোল ভগ্নাংশ, এই এক্স দিয়ে বোঝায় মোল ভগ্নাংশ। তার মানে এই টোটাল পাত্রের মধ্যে টোটাল যত মোল আছে ওইটার মোল ভগ্নাংশটা নাইট্রোজেনের কত, নাইট্রোজেনের মোল ভগ্নাংশটা কত, ইনটু হবে মোট চাপ, ইনটু হচ্ছে মোট চাপ, এই মোট চাপটা হচ্ছে পি। খেয়াল করো, মোট চাপটা হচ্ছে পি। এখন প্রশ্ন আসে এরকম যে ভাইয়া আংশিক চাপ তো আমি বুঝলাম এইটা হচ্ছে, কিন্তু আমার এই যে মোল ভগ্নাংশ এটা আমি কেমনে ডিফাইন করব, এটা আমি কেমনে নির্ণয় করব? ঠিক আছে, মোল ভগ্নাংশটা তাহলে আমরা কেমনে নির্ণয় করব? নাইট্রোজেনের মোল যেহেতু বলছে, আমি পাত্রতে বলছিলাম যে পাত্রের মধ্যে আছে নাইট্রোজেন গ্যাস, আছে হাইড্রোজেন গ্যাস, আছে কি অ্যামোনিয়া গ্যাস। নরমালি এদেরকে নেওয়া হয় পরস্পর বিক্রিয়াহীন গ্যাস, নরমালি নেওয়া হয়। আচ্ছা, পরস্পর বিক্রিয়াহীন, তাহলে আলাদা আলাদাভাবে মোল ভগ্নাংশগুলো তুমি কাউন্ট করতে পারো। আচ্ছা, এখন দেখো যদি আমি নাইট্রোজেনের মোল ভগ্নাংশ বের করি, একটা জিনিস মাথায় রাখবা, এই টোটাল যত পাত্রে যত গ্যাসই, যতগুলা গ্যাসই থাকুক, তাদের মোট মোল ভগ্নাংশ হবে, মোট মোল ভগ্নাংশ হবে 1, 1 এর থেকে বড় হইতে পারবে না। অর্থাৎ এদের রেঞ্জটা হবে এরকম যে 0-র সমান, বা একটা যে কোনো একটা গ্যাসের মোল ভগ্নাংশটা 0-র সমান হইতে পারে, অথবা 0 থেকে বড় হবে, অথবা সমান, 1-এর সমান, অথবা 1 থেকে ছোট হবে, 1 থেকে বড় হইতে পারে, রেঞ্জের মধ্যে থাকতে হবে।
ভগ্নাংশের রেঞ্জ, এটা লিখে রাখো, মোল ভগ্নাংশের রেঞ্জ, মোল ভগ্নাংশের রেঞ্জ। যারা যারা ক্লাস দেখতে অবশ্যই খাতা কলম নিয়ে বসে নোট করে ক্লাসটা দেখো। মোল ভগ্নাংশের রেঞ্জটা হচ্ছে এটা, মোল ভগ্নাংশের রেঞ্জ। এবং তোমাদের বন্ধুদের যারা আছে, তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও এবং ট্যাগ করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও, যাতে সবাই ক্লাসটা দেখতে পারে। ঠিক আছে, মোল ভগ্নাংশের রেঞ্জটা হচ্ছে 0 থেকে এক্স পর্যন্ত। জিরো জিরো থেকে বড় হবে, এক্সটা হচ্ছে মূল ভগ্নাংশ, জিরো থেকে এক্সটা হচ্ছে 0 থেকে বড় হবে অথবা 0 সমান হবে। তাহলে কন্ডিশন ওয়াইজ আমি যদি বলি, কন্ডিশন ওয়াইজ যদি বলি, আমি এক্সটা যখন 0 সমান হয়ে যাবে, এক্সটা যখন 0 সমান হয়ে যাবে যে কোনো একটা গ্যাসের ক্ষেত্রে, তখন আমরা বলবো যে ওই সিস্টেমে ওই গ্যাসটা নাই। তখন আমরা বলবো ওই সিস্টেমে ওই গ্যাসটা নাই, কারণ কি তার মূল ভগ্নাংশ 0। আর মূল ভগ্নাংশ 0 মানে কি, ওই পাত্রের মধ্যে তার কোনো মোল নাই, তার কোনো মোল নাই, তার মানে কি সে 0 হয়ে গেছে, তার মানে ওই গ্যাসটা ওই পাত্রের মধ্যে নাই। অর্থাৎ মোল ভগ্নাংশের যে কোনো গ্যাসের রেঞ্জটা হবে 0 থেকে 1 এর মধ্যে, 0 থেকে 1 এর মধ্যে। মনে করো কোনো একটা গ্যাসের মূল ভগ্নাংশের রেঞ্জ, মূল ভগ্নাংশের রেঞ্জ x সমান 1 চলে আসলো। এইখানে নাইট্রোজেনের ক্ষেত্রে মনে করো 0 আসলো, অ্যামোনিয়ার ক্ষেত্রে 0 আসলো, একটার ক্ষেত্রে 1 চলে আসলো। 1 চলে আসা মানে বোঝাচ্ছে, কোনো একজনের ক্ষেত্রে 1 চলে আসা মানে বোঝাচ্ছে, মনে করো একটা পাত্রে 10টা গ্যাস আছে, এর মধ্যে একটা গ্যাসের মোল ভগ্নাংশ 1 চলে আসছে, তার মানে বুঝতে হবে বাকি 9টা গ্যাস ওই পাত্রের মধ্যে নাই। মনে করা ধরা হয়েছিল যে ওই পাত্রের মধ্যে 10টা গ্যাস আছে, তার মানে অ্যাকচুয়ালি আছে কয়টা গ্যাস, একটা গ্যাস, যার মোল ভগ্নাংশ আমরা টোটালি পাই গেছি 1, আর বাকি হবে 0 হবে। এখন এরকমও হইতে পারে যে একটার মূল ভগ্নাংশ আসছে 0.2, অন্য একটার মূল ভগ্নাংশ আসছে 0.3, তাহলে অ্যামোনিয়ার মূল ভগ্নাংশটা কত? যেহেতু মোট মোল ভগ্নাংশ, মোট মোল ভগ্নাংশ হচ্ছে, মোল হচ্ছে 1, তাহলে আমার 1 থেকে 0.2 আর 0.3 যোগফলটা মাইনাস করে দিতে হবে। মাইনাস করলে যেটা পাবো 0.5, এই 0.5টা হবে কার? অ্যামোনিয়া এর মোল ভগ্নাংশ। তাহলে ঠিক সেম আমি বুঝতে পারছি এখন, তাহলে কেমনে বের করে মূল ভগ্নাংশ, যদি মূল ভগ্নাংশের মান দেওয়া থাকে আমরা বের করতে পারি, এটা আমি বুঝতে পারছি। কিন্তু মূল ভগ্নাংশ জিনিসটা আসলে কি, এটা একটু দেখো। মূল ভগ্নাংশ মানে হচ্ছে যে যার নাইট্রোজেনের মূল ভগ্নাংশের কথা যদি এই জায়গায় বল, নাইট্রোজেনের মোল সংখ্যা হবে উপরে, নাইট্রোজেনের মোল সংখ্যা হবে উপরে, আর নিচে হবে এই পাত্রের মধ্যে টোটাল যত মোল আছে, টোটাল যত মোল আছে সব মোল হবে নিচে। তাহলে মোল অফ নাইট্রোজেন হবে উপরে, আর নিচে হবে মোট মোল। এখানে মোল বলতে মোল সংখ্যা, আমি আসলে মোল সংখ্যাটা লিখতেছি না আর কি, মোট মোল ইনটু তো মোট চাপ আমাদের কাছে আছেই, পি, মোট চাপ আমরা লিখে দিলাম। তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে পি অফ এন টু সমান হচ্ছে এটা, আবার পি অফ এন টু সমান যদি আমি বলি, পি অফ এন টু সমান হবে এন অফ, মানে এন দিয়ে আমি মোল সংখ্যা বোঝাচ্ছি, এন দিয়ে, স্মল এন দিয়ে মোল সংখ্যা বোঝাচ্ছি। তাহলে নাইট্রোজেন ভাগ হবে এন অফ নাইট্রোজেন প্লাস এন অফ হাইড্রোজেন প্লাস এন অফ অ্যামোনিয়া, তিনটার মোল সংখ্যা, তিনটার মোল সংখ্যার যোগফল ইনটু হবে পি, ইনটু হচ্ছে পি। এইভাবে আমি কি বের করে ফেলতে পারি, এইভাবে আমি বের করে ফেলতে পারি যে এটার মোল ভগ্নাংশ কত। মোল ভগ্নাংশ মানে হবে যার কথা বলছি তার মোল হবে উপরে, আর নিচে হবে মোট মোল। তাহলে তার মোট মোলটা আমরা লিখে ফেললাম, লিখার পরে আমরা এটা মোল ভগ্নাংশটা পেয়ে যাব, এবং মোট চাপ বসাইলে তার আংশিক চাপটা আমরা পেয়ে যাব। এখন কথা হচ্ছে, এখন প্রশ্ন আসবে যে ভাইয়া এই যে এন বসাইলাম, এনটা আমি কেমনে বের করব? এটা 2 মোল, এটা 3 মোল, এটা 1 মোল দেওয়া থাকে তাহলে তো আমি মোল বসাই দিতে পারবো। কিন্তু যদি এটা এরকম থাকে যে এটা 2 গ্রাম, এটা হচ্ছে 3 গ্রাম, এটা হচ্ছে 5 গ্রাম, এরকম যদি দেওয়া থাকে তখন আমি কি করব? মানে গ্রামটা যদি দেওয়া থাকে তাহলে গ্রামটাকে আমাদের কনভার্ট করে নিতে হবে, মোলে কনভার্ট করে নিতে হবে। তাহলে গ্রামটাকে কেমনে মোলে কনভার্ট করে, গ্রামটাকে মোলে কেমনে কেমনে কনভার্ট করে, এইটার ইকুয়েশনটা আমি দেখাই দিচ্ছি। গ্রামটাকে মোলে কেমনে কনভার্ট করে, এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা ইকুয়েশন, খুবই ইম্পর্ট্যান্ট একটা ইকুয়েশন। এটা ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি, ঢাকা ভার্সিটি, সকল ইউনিভার্সিটির জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এইচএসসির জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এইচএসসির জন্য খুবই ইম্পর্ট্যান্ট।
মাথায় রাখো, জিনিসটা মাথায় রাখো, আশা করি পারবা। এখন দেখো, আমি যদি এটা দেখি, ওই যে মোল এন, যে এই এনটা কেমনে নির্ণয় করা যায়, মোল স্মল এন, এটা কেমনে নির্ণয় করা যায়, মোল সংখ্যা এন, মোল সংখ্যা এন সমান, সূত্রটা মাথায় রাখো, এন থেকে অনেকগুলা সূত্র আছে এই জায়গায়, এন সমান ডাব্লু বাই এম, তুমি লিখতে পারো ডাব্লু বাই এম, মোল সমান ডাব্লু বাই এম। আবার তুমি লিখতে পারো এন বাই এন এ, এন বাই এন এ। আবার তুমি লিখতে পারো পিবি বাই এন আর টি, পিবি বাই এন আর টি। আবার তুমি লিখতে পারো, আমি আংশিক চাপ লিখে মুছে মুছে ফেলতেছি, আবার তুমি লিখতে পারো এস ভি এল, মানে এই ভলিউমটা হবে লিটারে, আর এসটা এই জায়গায় বোঝাচ্ছে, এসটা দিয়ে ঘনমাত্রা বোঝাচ্ছে, আমি এই জায়গায় লিখে দিচ্ছি এক্সট্রা, এস ভি এল। আবার আবার ভিএসটিপি বাই হচ্ছে 22.4 লিটার, ভিএসটিপি বাই 22.4 লিটার। আমার এই সাইডে জায়গা নাই লিখার, আমি এই জায়গায় লিখতেছি ভিএসএটিপি বাই হবে 24.8 লিটার, ভিএসএটিপি মানে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, আর এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, তোমরা জানো। আর তড়িৎ রসায়নের ক্ষেত্রে আমরা আরেকটা ইকুয়েশন ইউজ করি, এটাকে বলে আইটি বাই হচ্ছে এক্সএফ অথবা ইএফ, এক্সএফ অথবা ইএফ, এই ইকুয়েশনটা আমরা ইউজ করি ইলেকট্রোকেমিস্ট্রির ক্ষেত্রে বা তড়িৎ রসায়নের ক্ষেত্রে, এই সূত্রটা আমরা ইউজ করি। আচ্ছা, এখন দেখো, এই এন সমান এত কিছু লেখা যায়, এন সমান এত কিছু কিন্তু লেখা যায়, এটা মাথায় রাখো, এন সমান এত কিছু লেখা যায়। এখন আমি এই সূত্রে কেমনে এই এনটা অ্যাপ্লাই করব, খেয়াল করো, এখানে ডাব্লুটা কি জিনিস দেখো, ডাব্লুটা হচ্ছে প্রদত্ত, সবগুলা লিখে রাখো, প্রদত্ত অথবা নির্ণেয় ভর, প্রদত্ত অথবা নির্ণেয় ভর এন, ডাব্লু। এমটা হচ্ছে আণবিক ভর, আণবিক অথবা পারমাণবিক ভর, পরমাণুর কথা বললে পরমাণুর ভর হবে, আণবিক অণুর কথা বললে আণবিক ভর হবে। এন হচ্ছে প্রদত্ত অথবা নির্ণেয় অণু, প্রদত্ত অথবা নির্ণেয় অণু, পরমাণু অথবা আয়ন সংখ্যা, অণু পরমাণু অথবা আয়ন সংখ্যা, খেয়াল করো, অণু পরমাণু অথবা আয়ন সংখ্যা। আর এই এন এ কি জিনিস এটা তোমরা জানো, অ্যাভোগাড্রোর সংখ্যা, এন এ কি জিনিস তোমরা জানো, পি কি জিনিস তোমরা জানো, প্রেসার, ভি হচ্ছে ভলিউম, এন তো এন সমান পিভি বাই আর টি, এটা এনআরটি হবে না, পিভি বাই আর টি হবে, এন সমান পিভি বাই আর টি হবে। এসটা হচ্ছে ঘনমাত্রা, এটা লিখে ফেলো, এসটা হচ্ছে ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন, এটা যেটাকে আমরা সি বলি, কোনো সমস্যা নাই, বাকিগুলার টার্ম তোমরা জানো, আমি বলে দিছি। এখানে আই হচ্ছে তড়িৎ প্রবাহ, আই হচ্ছে তড়িৎ প্রবাহ, টিটা হচ্ছে এখানে সময়, টিটা হচ্ছে সময়, ই হচ্ছে তুল্য সংখ্যা, ইটা হচ্ছে তুল্য সংখ্যা, ইটা হচ্ছে তুল্য সংখ্যা, আর এফটা হচ্ছে 1 ফ্যারাডে, ফ্যারাডে বোঝাচ্ছে এই জায়গায়, অর্থাৎ 96,500 কুলম, 96,500 কুলম, 1 ফ্যারাডে, এটা বোঝাচ্ছে। তার মানে এই ইকুয়েশন যে এইবার অ্যাডমিশনের জন্য কি পরিমাণ ইম্পর্ট্যান্ট, তুমি যদি পরীক্ষায় অংশগ্রহণ নাও করো তাও তোমার পরীক্ষায় এইটা আসবে, এই ইকুয়েশন থেকে মিনিমাম 2 থেকে 3টা ম্যাথ পরীক্ষায় আসবে, যে কোনো অ্যাডমিশন পরীক্ষার জন্য এটা 2 থেকে 3টা প্রশ্ন আসবেই, খুবই ইম্পর্ট্যান্ট, এইচএসসির জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এই ইকুয়েশন থেকে পুরা কেমিস্ট্রিতে অনেকগুলা ম্যাথ আছে, অনেকগুলা পুরা কেমিস্ট্রির জন্যই এটা কাজে লাগে। তার মানে আমার এন এর মান এতভাবে আমি নির্ণয় করতে পারি, ডিফাইন করতে আমি এন এর মান এতভাবে পারি, খেয়াল করো। এখন আমি যে ইয়ের কথা বলতেছি, আশা করি কথাগুলো বুঝতে পারতেছো, কথায় কোনো ভেজাল নাই তো, বোঝায় কোনো ভেজাল নাই তো, আশা করি ভেজাল নাই। আমরা আরেকটু সামনের দিকে যাই, আরেকটু সামনের দিকে গেলে জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে, আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ওই এন অফ নাইট্রোজেনের মান বের করার জন্য আমাদের এত কিছু, দেখো পাত্রটা দিয়ে দিলাম, অত্যন্ত সুন্দর একটা পাত্র, তোমাদের পছন্দ হবে, পাত্র দেখতে সুন্দর। আচ্ছা,
পাত্রটা ভাল লাগবে। এখন দেখো, মনে করো এরকম একটা পাত্র দিল এবং প্রশ্ন করলো যে এইখানে আছে 56 গ্রাম নাইট্রোজেন আছে, 56 গ্রাম নাইট্রোজেন, হাইড্রোজেন আছে 8 গ্রাম, অ্যামোনিয়া আছে 34 গ্রাম, 34 গ্রাম। এখানে মোট চাপ দিয়ে দিছে 2 অ্যাটমসফিয়ার, পাত্রের চাপ দিয়ে দিছে 2 অ্যাটমসফিয়ার, এবং জানতে চাচ্ছে যে পি অফ নাইট্রোজেন ইজ ইকুয়াল টু হোয়াট, পি অফ নাইট্রোজেন ইজ ইকুয়াল টু হোয়াট। তোমরা যারা এতক্ষণ ধরে এই জিনিসটা বুঝছো, আমি অঙ্ক করে দেওয়ার আগে আমার ভিডিওটা পজ করে তুমি হচ্ছে নিজে নিজে অঙ্কটা করো, দেখো পারো কিনা, তারপরে ভাইয়ের সাথে মিলাই নাও, তাহলে তোমার স্কিলটা আরো বিল্ড আপ হবে, তোমার স্কিলটা আরো বিল্ড আপ হবে। নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসছো, খাতা কলম নিয়ে ক্লাসটা করো, খাতা কলম ছাড়া ক্লাস করে কোনো লাভ নাই, এই ক্লাসটা খাতা কলম সহ করো, অবশ্যই তোমার জন্য বেনিফিটেড হবে। খেয়াল করো, এখন আমার কাছে দেওয়া আছে গ্রাম, প্রত্যেকটা গ্রাম দেওয়া আছে, তোমরা চাপ, তোমরা মোল ভগ্নাংশের উপরে দিয়ে দাও তার মোল, নিচে হবে মোট মোল, মোট মোল না দিয়ে তোমরা দিয়ে দাও ভর, তখন উপরে দিয়ে দাও নাইট্রোজেনের ভর, নিচে দিয়ে দাও মোট ভর, হয়ে যায় যেটা সেটা হচ্ছে ভর ভগ্নাংশ, ভর ভগ্নাংশ বেড়ে যায়, ভর বের হয়ে যায়, সবকিছু ভর বের হয়ে যায়। কিন্তু কাহিনী হচ্ছে তোমাকে বের করতে হবে মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ মানে কথার মধ্যেই আছে, মোল ভগ্নাংশ মানে মোল, মোল সমূহের ভগ্নাংশ, যার মোলের কথা বলবে তার ভগ্নাংশ। তাহলে তোমার ফার্স্টে যে জিনিসটা করতে হবে, ফার্স্টে কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে তার হচ্ছে ভর কনভার্ট করে ফেলতে হবে, মোলে কনভার্ট করে ফেলতে হবে। এখন কথা হচ্ছে মোলে যদি আমি কনভার্ট করি, তাহলে আমার সূত্র কোন সূত্রে পড়তেছে এটা খেয়াল করতে হবে। এটা যেহেতু একটা ভর, আমার এইখানে মোল বের করতে হইলে ভর হচ্ছে W/m সূত্র দিয়ে বের করতে হয়। তাহলে এটাকে যদি আমি মোলে কনভার্ট করতে চাই তাহলে n সমান হবে W/m, আর নাইট্রোজেনের আণবিক ভর হবে 28, নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 28, আর তার যেহেতু ভর দিয়ে দিছে 56, W এর মান হচ্ছে 56, ভাগ করো, তার মানে 2 মোল হবে এখানে নাইট্রোজেনের মোল সংখ্যা, নাইট্রোজেনের মোল সংখ্যা হবে 2 মোল, এটা বের হয়ে গেল। ঠিক সেম আমি যদি হাইড্রোজেনের মোল সংখ্যা বের করতে চাই, তাহলে তার হবে 8 হবে উপরে, আর নিচে হাইড্রোজেন যেহেতু দুইটা আছে তার আণবিক ভর হবে 2, আর ভাগ করার পরে যেটা পাবো সেটা হচ্ছে 4 মোল পাবো। ঠিক সেম আমি যদি এটার ক্ষেত্রে বের করতে চাই, এন অফ অ্যামোনিয়া বের করতে চাই, তাহলে উপরে হবে 34, ডাব্লিউ এর মান যেহেতু 34, উপরে 34, নিচে যেটা হবে, নিচে হচ্ছে আণবিক ভরটা হচ্ছে অ্যামোনিয়ার জন্য আণবিক ভর এন হচ্ছে 14, আর হাইড্রোজেন হারুন যেহেতু 3টা আছে, 3 হারুনে কত হয়, 3 হয়, তার মানে 17 হবে। তাহলে 17 যদি হয় তাহলে 17 দিয়ে দাও, 17 ভাগ করো, তাহলে হচ্ছে 2 মোল আসবে। তার মানে প্রত্যেকটার ক্ষেত্রে আমি মোল পেয়ে গেছি, পাইছি এন অফ নাইট্রোজেন হচ্ছে 2 মোল, এন অফ হাইড্রোজেন আছে 4 মোল, এন অফ অ্যামোনিয়া আছে আবার 2 মোল। তোমরা যারা লেকচারটা দেখতেছো, লেকচারটা দেখবা, লেকচারটা দেখে ভালো করে সুন্দর করে ভাইয়া যেভাবে কালার করছি ওভাবে কালার করে নোট করবা, নোট করে আমাকে পিডিএফ করে কমেন্ট বক্সে জানাই দিবা, অথবা ছবি তুলে কমেন্ট বক্সে জানাবা, তাহলে বুঝতে পারবো তোমরা পড়ালেখা করতেছো কিনা, মানে তোমরা পড়াশোনা করছো কিনা, এটার সাথে রিলেটেড আছো কিনা, আমরা বুঝতে পারবো। ঠিক আছে, এখন দেখো তাহলে প্রত্যেকটার কি মোল বের হয়ে গেছে না, প্রত্যেকটার যেহেতু মোল বের হয়ে গেছে, তাহলে আমি যদি বলি যে যে নাইট্রোজেনের মোল ভগ্নাংশ কত, আমি গ্রাম থেকে ফার্স্টে মোল বের করছি, তাহলে নাইট্রোজেনের মোল ভগ্নাংশ কত যদি আমি বলি, তাহলে কি বের করতে হবে, নাইট্রোজেনের মোল ভগ্নাংশ, নাইট্রোজেনের মোল ভগ্নাংশ। তাহলে নাইট্রোজেনের মোল ভগ্নাংশ যেহেতু আমার এখানে জানতে চাইছিল পি অফ নাইট্রোজেন, মানে নাইট্রোজেনের আংশিক চাপ জানতে চাইছিল, আর আমরা জানি আংশিক চাপ সমান হচ্ছে এক্স অফ এন টু ইন্টু হচ্ছে পি, মোল ভগ্নাংশ ইন্টু হচ্ছে মোট চাপ, এটা আমরা জানি। তাহলে মোল ভগ্নাংশটা কত হবে, নাইট্রোজেনের মোল ভগ্নাংশটা কত হবে, তাহলে উপরে হবে এন অফ নাইট্রোজেন, ওই সূত্রে চলে যাব, এন অফ নাইট্রোজেন প্লাস এন অফ হাইড্রোজেন প্লাস এন অফ অ্যামোনিয়া, তাহলে ইন্টু হচ্ছে পি। প্রত্যেকটার ক্ষেত্রে এরকম এন 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 মানগুলা বসাই দিতে হবে।
অত্যন্ত চমৎকারভাবে যখন বসাই দিবা তখন দেখো আনসারটা চলে আসবে, কোনো সমস্যা নেই। তাহলে প্রত্যেকটার মোল আমি যখন বসাই দিব, এটার মোল হচ্ছে 2 মোল, এটার মোল হচ্ছে 2 মোল প্লাস হাইড্রোজেন হচ্ছে, হাইড্রোজেনের মোল হচ্ছে 4 মোল, আর এটার মোল হচ্ছে আবার 2 মোল। করলে হাফ, এটা হবে হাফ অ্যাটমসফিয়ার, অর্থাৎ এটার আংশিক চাপ হচ্ছে 0.5 অ্যাটমসফিয়ার, এটার আংশিক চাপ হচ্ছে 0.5। ঠিক সেম আমাকে যদি এই জায়গায় বলতে চাইতো পি অফ হাইড্রোজেনের আংশিক চাপটা কত, যদি আমাদেরকে বলতে চাইতো পি অফ হাইড্রোজেনের আংশিক চাপটা কত, ঠিক সেম আমি বের করে ফেলতাম। পি অফ হাইড্রোজেন সমান হবে এক্স অফ হাইড্রোজেন ইন্টু হচ্ছে পি, তার মানে এক্স অফ হাইড্রোজেন মানে হচ্ছে এন অফ হাইড্রোজেন হবে উপরে, এন অফ হাইড্রোজেন হবে উপরে, নিচে হবে এন অফ হাইড্রোজেন প্লাস এন অফ নাইট্রোজেন প্লাস এন অফ কি অ্যামোনিয়া। তাহলে প্রত্যেকটার মানটা বসাই দিতাম, ইনটু দিয়ে দিতাম আমি পি, ইনটু দিয়ে, তাহলে ঠিক সেম আমি এই জায়গায় বসাই দিব যে প্রত্যেকটার হাইড্রোজেনের কত, হাইড্রোজেন হচ্ছে 4 মোল, তাহলে উপরে 4, 4 প্লাস 2 ইনটু হচ্ছে 2, তার মানে ও নিচে হচ্ছে 8 আর উপরে হচ্ছে 8, এটা বাইর হয়ে যাচ্ছে 1 অ্যাটমসফিয়ার। তার মানে হাইড্রোজেনের আংশিক চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার ওই পাত্রে, আর নাইট্রোজেনের আংশিক চাপ হচ্ছে 0.5 অ্যাটমসফিয়ার। তাহলে বাকি কত লেকিংস আছে এখানে, যেহেতু মোট চাপ 2, বাকি লেকিংস আছে 0.5, তার মানে ওই 0.5টা আংশিক চাপ হচ্ছে অ্যামোনিয়ার আংশিক চাপ। তার মানে ওইটা আমার আর কি করা লাগতেছে না, বের করা লাগতেছে না, বের না করেই আমি এটা কি বলে ফেলতে পারতেছি। এটা হচ্ছে একটা চমৎকার জিনিস, আমি বের না করে এটা কি করে ফেলতে পারতেছি, বলে ফেলতে পারতেছি। এখন দেখো আমি তো এটা ভর দিয়ে বের করছি, কিন্তু আমার সূত্রের মধ্যে আহ, যদি এখানে সংখ্যা দিয়ে দেয়, যদি এখানে সংখ্যা দিয়ে দেয়, খেয়াল করো রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে যদি এখানে সংখ্যা দিয়ে দেয়, মনে করো নাইট্রোজেনের অনুসংখ্যা আছে 1.6 ইন্টু 10⁻², এতটি, হাইড্রোজেনের অণু আছে 2 ইন্টু 10⁻², এতটি, এটার অণু আছে 1.3 ইন্টু 10⁻³ টি, এতটি অণু আছে বলে দিল। এখন কি আমি টি দিয়ে টি কে ভাগ করব, ভাগ করে এরকম করে বের করব? না। তাহলে সূত্র আগে যেটা খেয়াল করছিলাম যে এন সমান হচ্ছে এন বাই এন, এরকম একটা সূত্র ছিল এখানে, যে একসাথে সূত্রগুলো লিখে দিছিলাম, এন বাই এন এরকম একটা সূত্র ছিল। তাহলে ওই সূত্র থেকে আমি এটা বের করব যে এন অফ নাইট্রোজেন সমান এন বাই এন এ, যেহেতু এন যেটা আছে এটা হচ্ছে, এইটা হচ্ছে এন এর মান, এটা হচ্ছে এন এর মান, আর এন এরটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, এটা হচ্ছে এন এর মান, এন এর মান এন 1.6 ইন্টু 10⁻10 স্কোয়ার, আর নিচে যে এন এ এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, এই যে না এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা 6.02 ইন্টু 10⁻23, এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। ভাগ করো, কিছু একটা মান আসবে, যেটা আসবে ওই মানটা আমার কাছে থাকলো। ধরে নিলাম এই মানটা হচ্ছে, ধরে নিলাম এই মানটা হচ্ছে আমার এরকম একটা মান 2, ধরে নিলাম, আমি ধরলাম, আমি একটা ফুল মান, আমি একটা ইন্টিজার নাম্বার, আমি একটা ইন্টিজার নাম্বার ধরে নিলাম। আচ্ছা, খেয়াল করো, এখন দেখো পরেরটাতে আসো, এন অফ হাইড্রোজেন সমান এটা হবে 2 ইন্টু 10⁻² 6.02 ইন্টু 10⁻23, এইটা মনে করো আমি ধরলাম 2। ঠিক সেম এইটাতে আসো, এটা এন অফ অ্যামোনিয়া, এরকম করে করে আমি প্রত্যেকটার ক্ষেত্রে বের করে ফেলবো মানটা, মানগুলা বের করে যদি আমি ফেলি তাহলে আগের মতোই, আগের নিয়মেই আমি আগাইতে পারবো, কোনো সমস্যা নাই। অর্থাৎ তোমাকে যে ধরনের মানই দিয়ে দিক, এখানে সংখ্যা দিয়ে দিতে পারে, এখানে গ্রাম দিয়ে দিতে পারে, এখানে ভলিউম এসটিপিতে ভলিউম দিয়ে দিতে পারে। যদি ভলিউম দিয়ে দেয় তাহলে ভি এসটিপি বাই 22.4 লিটার এটা দিয়ে করতে হবে। এসএটিপিতে ভলিউম দিয়ে দেয় তাহলে ভি এসএটিপি, আমি যেখানে সূত্র লিখছিলাম এন সমান ভি এসএটিপি বাই হচ্ছে 24.8 লিটার, এটা দিয়ে অঙ্ক করতে হবে। করার পরে এন এর মান বের হবে, ওই এন এর মানটা এই জায়গায় এনে বসানোর পরে তুমি এক্স অফ এন, এন টু বা এন এইচ টু বা অ্যামোনিয়া, এন অফ অ্যামোনিয়া পাবা। পাইলে পরবর্তী আংশিক চাপ বের করতে পারবা, আর আংশিক চাপগুলো প্রত্যেকটা আলাদা আলাদা বের করে, যদি 5টার কথা বলে 6টার কথা বলে আংশিক চাপ বের করতে, তাহলে 5টা বের করে অন্যটা মাইনাস করে দিতে হবে, বের হয়ে যাবে, তাহলে লাস্ট যেটা আছে ওইটা বের হবে। অথবা প্রত্যেকটা আলাদা আলাদা করেও তুমি বের করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা গেল নর্মাল বেসিক যে জিনিসগুলা, কিভাবে তুমি মূল ভগ্নাংশ আংশিক চাপ এগুলা তুমি নির্ণয় করতে পারো, এটা নর্মাল বেসিক যে জিনিসগুলা এগুলো আমি দেখাই দিলাম, এইভাবে তুমি হচ্ছে বের করে ফেলতে পারো।
চমৎকারভাবে আংশিক চাপগুলা বের করে ফেলতে পারো। এখন দেখো, আমরা জানি কি, আমরা জানি এরকম একটা সূত্র আছে, কেপি সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। কেপি সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। জিনিসটা হচ্ছে ডেল এন প্রত্যেকটার পরিচয় তোমরা জানো, কেপি সমান জানো, কেসি সমান জানো, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, টি হচ্ছে টেম্পারেচার, ডেল এনটা নিয়ে আমি ডেল এন। তোমার কাছে যে রিঅ্যাকশনটা আছে, আমি সবসময় হাইড্রোজেন আর হাইড্রোজেন মিলে হচ্ছে অ্যামোনিয়া তৈরি করতেছে, এটা একটা উভমুখী বিক্রিয়া, আর এখানে 3 মোল আছে, এরকম একটা বিক্রিয়া আমি তোমার কাছে বারবার পরিচয় করাই দিচ্ছি। জিনিসটা হচ্ছে এরকম যে ডেল এনটা কি, এই জিনিসগুলো, এই দুইটা নাইট্রোজেন এবং হাইড্রোজেন হচ্ছে বিক্রিয়ক এবং অ্যামোনিয়া হচ্ছে উৎপাদ। এখানে বিক্রিয়কের 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 মোল, মোট মোল সংখ্যা, যেহেতু বিক্রিয়ক হচ্ছে দুইটা, মোট মোল সংখ্যা, বিক্রিয়কের মোট মোল সংখ্যা হচ্ছে, এটা আছে কত মোল, 1 মোল, এটা আছে কত মোল, 3 মোল, তাহলে 3 আর 1 কত হইল, 4। মোট মোল সংখ্যা বিক্রিয়কের 4 এবং উৎপাদের 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 মোল সংখ্যা, উৎপাদের মোল সংখ্যা হচ্ছে, এটাকে আমি দিয়ে দিব n1, এটাকে দিয়ে দিব n2। উৎপাদের মোল সংখ্যা হচ্ছে, কারণ কি এই যে এই জায়গায় 2 আছে, উৎপাদের মোল সংখ্যা 2। তাহলে ডেল এনটা কি হবে, ডেল এন সমান হবে n2 মাইনাস n1, অর্থাৎ ডেল এন মানে হবে উৎপাদের মোল সংখ্যা, উৎপাদের মোট মোল সংখ্যা, উৎপাদের মোট মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা, উৎপাদের মোট মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা। অর্থাৎ এই জায়গায় হয়ে যাবে 2 মাইনাস, মানে হচ্ছে মাইনাস 2, তার মানে ডেল এন এর মান চলে আসতেছে মাইনাস, মান মাইনাস হইতে পারে, ডেল এন এর মান প্লাস হইতে পারে, কোনো সমস্যা নাই। ডেল এন এর মান মাইনাস হইতে পারে, ডেল এন এর মান প্লাসও হইতে পারে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা এই +2 -2 এগুলা দিয়ে আমরা কিন্তু কেপিকেসির একক বের করে ফেলতে পারবো, খুব চমৎকারভাবে বের করে ফেলতে পারবো। একটা জিনিস মাথায় রাখবো, কেমনে আমরা বের করব, কেপি বলতেই বোঝায় প্রেসারের উপর ডিপেন্ডেন্ট। কেপি কেপি বললেই মাথায় রাখবা এটা প্রেসারের উপর ডিপেন্ডেন্ট, তার মানে প্রেসার দ্বারা এটার একক বের করতে হবে, প্রেসার দ্বারা এটার একক বের করতে হবে। আর কেসি বলতে বোঝায়, কেসি প্রেসার বলতে কি আছে, প্রেসারে অ্যাটমসফিয়ার আছে, অথবা প্যাসকেল তুমি নিতে পারো, অথবা নিউটন পার মিটার স্কয়ার তুমি নিতে পারো, যে কোনোটা নিতে পারো। আর এটাতে কেসি বলতে বোঝাচ্ছে কনসেন্ট্রেশন রিলেটেড, যেহেতু তাহলে এটার এককটা আমরা বের করব মোল পার লিটার, এটার উপর বেস করে, মোল পার লিটার এটার উপর বেস করে আমরা কেসির এককটা বের করব। খেয়াল করো, এটা জানা কেন জরুরি আমরা এটা বলতেছি। এই ডেল এন এর মান, ডেল এন এর মান যখন, এই ডেল এন এর মান যখন 0 হয়ে যাবে, তখন ওই বিক্রিয়ায় সাম্যাবস্থায় চাপ প্রয়োগ করে বিক্রিয়া কোনো দিকে অগ্রসর হবে না, কোনো দিকে অগ্রসর হবে না, কারণ ডেল এন এর মান 0 হয়ে গেছে। অর্থাৎ উৎপাদের মূল সংখ্যা যদি বিক্রিয়কের মূল সংখ্যার সমান হয়ে যায়, তখন বিক্রিয়ায় চাপ প্রয়োগ করে বিক্রিয়া কোনো দিকে অগ্রসর হয় না। যদি উৎপাদের মূল সংখ্যা কম থাকে, তখন যদি তুমি ওই জায়গায় প্রেসার ক্রিয়েট করো, তখন সাম্যাবস্থাটা সামনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হবে। আবার যদি বিক্রিয়কের মূল সংখ্যা কম থাকে, তুমি ওই সাম্যাবস্থায় যদি চাপ ক্রিয়েট করো, ওই উভমুখী বিক্রিয়ায় যদি চাপ ক্রিয়েট করো, তখন উৎপাদ ভেঙে বিক্রিয়ক উৎপন্ন হবে। অর্থাৎ যেদিকে মূল সংখ্যা কম হবে, চাপ প্রয়োগ করলে বিক্রিয়া ওই দিকে অগ্রসর হবে, যেদিকে মূল সংখ্যা কম হবে চাপ প্রয়োগ করলে বিক্রিয়া ওই দিকে অগ্রসর হবে। আচ্ছা, এটা মাথায় রাখি। এখন দেখো, এখন খেয়াল করো, খেয়াল করো, যদি এরকম হয়, যদি এরকম হয়, যদি এরকম হয় যে ডেল এন এর মান, ডেল এন এর মান, ডেল এন এর মান, ডেল এন এর মান লেস দেন 0, মানে -2, এরকম যদি হয় লেস দেন 0,
যদি ডেল এন এর মান, আচ্ছা আমি একটু ক্লিয়ারলি বলি একটু, আচ্ছা ডেল এন সমান যদি 0 হয় তাহলে কি হবে? ডেল এন সমান যদি 0 হয়, আমি এটা একটু দেখি, ডেল এন সমান যদি 0 হয় তাহলে তাহলে আমরা এই কেপি সমান কেসি আরটি টু দি পাওয়ার ডেল এন, এই জায়গায় আমরা 0 মানটা বসাই। যদি এটা 0 বসাই তাহলে সামথিং টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তখন কেপি সমান কেসি হয়ে যাবে। অর্থাৎ কেপি সমান হয়ে যাচ্ছে কেসি। কারণ কি? কারণ হচ্ছে সামথিং টু দি পাওয়ার 0 হয়ে যাচ্ছে, আর 0 মানে কোনো কিছু টু দি পাওয়ার 0, পৃথিবী টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, আর 1 এই জায়গায় যদি থাকে কেসি ইনটু 1 1ই হবে, তার মানে কেপি সমান কেসি হবে, এটা মাথায় রাখতে হবে। ডেল এন সমান যদি লেস দেন 0 হয়, খেয়াল করো, লেস দেন 0, লেস দেন 0 এরকম একটা মান আমি ধরে নিলাম যে এই ডেল এন এর মান আমি ধরে নিলাম যে এটা হচ্ছে -1 ধরে নিলাম। তাহলে -1 যদি হয় তাহলে কেসি উপরে থাকবে, নিচে চলে আসবে আরটি। এখন চিন্তা করো, এখন চিন্তা করো, চিন্তা করো, কেসির মান যত, ততকে আমি আরটি দিয়ে ভাগ করার পরে পাবো হচ্ছে কেপি। তার মানে কেসির মানটা হবে, কেপির মানটা হবে কেসি থেকে ছোট, কেপির মান ছোট হবে, সোজা কথা, কেপির মানটা ছোট হবে, অর্থাৎ কেপি ইজ লেস দেন হবে কেসি। যদি ডেল এন গ্রেটার দেন 0 হয়, মানে এই জায়গায় আমি ধরে নিলাম এটা হচ্ছে স্কয়ার, তাহলে কেসির মান যত, কেসির মান যত, যদি এই আরটির মান যদি 2ও হয় তাহলে তার উপরে স্কয়ার আসতেছে, তার মানে তার 4 গুণ হয়ে যাচ্ছে। খেয়াল করো, তার মানে, তার মানে বোঝাচ্ছে এই কেপির মান কেসির মানের থেকে বড় হবে যদি ডেল এন এর মান পজিটিভ হয়। এইটা খুবই ইম্পর্টেন্ট অ্যাডমিশন গুচ্ছ ইঞ্জিনিয়ারিং ঢাকা ভার্সিটি এইচএসসি সবার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা এই টার্মের সাথে রিলেটেড করে অনেক কিছুই বের করা যায়, খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখো। তার মানে তোমাকে এরকমও প্রশ্ন করতে পারে, এরকমও প্রশ্ন করতে পারে যে কেপি ইজ লেস দেন কেসি হওয়া পসিবল কোন শর্তে, নিচের কোন শর্তে, এই শর্তে, এই শর্তে, এই শর্তে, কোন শর্তে, কোনটিই নয়, এরকমও সাথে থাকতে পারে কোন শর্তে। তো তুমি যদি টার্মটা জানো তুমি হচ্ছে এটা পারবে। আচ্ছা, সেকেন্ড ইয়েতে যাই আমরা, সেকেন্ড ইয়েতে যাই, এটা হচ্ছে টু দি পাওয়ার ডেল এন এটাতে। এখন দেখো, এখন দেখো আমরা একক নির্ণয় করব, কেপি, কেপি এন্ড কেসি এর একক নির্ণয়, কেপি এবং কেসি এর একক নির্ণয়। খেয়াল করো, একক যদি আমরা নির্ণয় করি তাহলে কেমনে নির্ণয় করতে পারি? খেয়াল করো, আমি বলছি যে কেপির কথা যখন বলবে তখন তুমি প্রেসার অ্যাটমসফিয়ারের কথা চিন্তা করবা, যখন কেসির কথা বলবে তখন তুমি মোল পার লিটার ঘনমাত্রার কথা চিন্তা করবা। চিন্তা করলেই তোমার এককগুলো চলে আসবে। মনে করো তোমার কাছে এরকম একটা রিঅ্যাকশন আছে, এরকম একটা রিঅ্যাকশন আছে, যে রিঅ্যাকশনটা হচ্ছে এরকম যে সালফার অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে তৈরি করলো সটু, সটু বা সালফার ডাইঅক্সাইড তৈরি করলো। এই বিক্রিয়াটা একটা উভমুখী বিক্রিয়া আমরা দিয়ে দিলাম, এই বিক্রিয়াটা হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া, ধরে নিলাম একটা একটা উভমুখী বিক্রিয়া। আচ্ছা, এখন খেয়াল করো, এইটার ক্ষেত্রে তোমাকে বললো উক্ত বিক্রিয়ায় তুমি একক নির্ণয় করো, উক্ত বিক্রিয়ায় একক নির্ণয় করো। আমি এরকমও করতে পারি, আমি বড় একটা রিঅ্যাকশন দিয়ে আমি এটা একক নির্ণয় করতে পারি, কোনো সমস্যা নেই। মনে করো 2 অফ এক্স প্লাস 3 অফ ওয়াই, এটা একটা উভমুখী বিক্রিয়া, একটা তো 5 অফ জেড প্লাস 3 অফ এস তৈরি করলো, এরকম, এরকম তৈরি করলো। এখন খেয়াল করো, খেয়াল করো, আমি কাদেরকে কনসিডার করব আর কাদেরকে কনসিডার করব না, এটা একটা ফ্যাক্ট। এককের ক্ষেত্রে যদিও ফ্যাক্ট না, কিন্তু অন্য ক্ষেত্রে ফ্যাক্ট। আমি একটা জিনিস মিসিং করছি, সেটা দেখো, সেটা কি ফ্যাক্ট দেখো। আচ্ছা, অ্যামোনিয়ার ওইটাতে আসি, অ্যামোনিয়ার ওইটাতে আসি, তারপরে ওইটা বুঝাই দিই, তারপরে বুঝতে পারবো। হাইড্রোজেন বিক্রিয়া করলো, অ্যামোনিয়া তৈরি করলো, তাহলে এইখানের ক্ষেত্রে যেহেতু প্রত্যেকটা হচ্ছে গ্যাস, প্রত্যেকটা গ্যাস, প্রত্যেকটা গ্যাস, এইখানে আমি ডেলেন বের করতে আমার কোনো সমস্যা হয় নাই। মনে করো এরকম একটা রিঅ্যাকশন যেটার মধ্যে একটু আগে আমি বললাম 2x 3y, যেটা এরকম করে 5z প্লাস হচ্ছে 6d, এরকম একটা রিঅ্যাকশন, এবং বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে। এখানে বলে দিল এটা হচ্ছে গ্যাস, এটা হচ্ছে গ্যাস, এটা হচ্ছে সলিড, এটা হচ্ছে গ্যাস, এরকম করে বলে দিল। তাহলে তুমি ডেলেন এর মান কেমনে বের করবে? এই কন্ডিশনে যদি এরকম হইতো যে প্রত্যেকটা যদি গ্যাস হইতো, প্রত্যেকটা গ্যাস হইতো, তাহলে তুমি বলতা যে এখানে n1 মানে হচ্ছে বিক্রিয়কের, বিক্রিয়কের 2 আর 3 হচ্ছে 5, তাহলে বিক্রিয়কের হচ্ছে 5, 2 আর 3, 2
2 আর 3 হচ্ছে 5, বিক্রিয়কের মোল সংখ্যা, মোট মোল সংখ্যা হচ্ছে 5, উৎপাদের মোট মোল সংখ্যা কত? 5 আর 6 কত বলতা? 5 যোগ 6 সমান 11। যদি দুইটাই কি সবগুলাই কি থাকতো? গ্যাসেস অবস্থায় থাকতো। যদি গ্যাসীয় সবগুলো থাকতো, এই সূত্রটা এই ডেলেনের সূত্রটা শুধুমাত্র গ্যাসীয় উৎপাদ এবং বিক্রিয়কের জন্য প্রযোজ্য। গ্যাসীয় উৎপাদ বিক্রিয়কের জন্য এগুলো প্রযোজ্য, অন্য কোনো ক্ষেত্রে প্রযোজ্য না। এটা মাথায় রাখতে হবে, অন্য কোনো ক্ষেত্রে প্রযোজ্য না। আচ্ছা, শুধুমাত্র গ্যাসীয় বিক্রিয়ক এবং উৎপাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, অন্য কোনো ক্ষেত্রে এটা প্রযোজ্য না। এটা মাথায় রাখতে হবে। এখন খেয়াল করো, তুমি যখন বের করে ফেলছো, তখন তুমি ডেলেন এর মান বের করা তোমার জন্য ইজি, কোনো সমস্যা নাই। কিন্তু যদি এরকম হয়ে যায় যে এখানে একটা জিনিস সলিড আছে অথবা একটা জিনিস লিকুইড আছে, তাহলে কি করবা তুমি? তাহলে ভাইয়া, তাহলে হয়ে যাবে এরকম, এটার মান তো ঠিকই আছে, এটাতে কোনো পার্থক্য নাই। এইটার ক্ষেত্রে এই 5টা কাউন্ট হবে না, অর্থাৎ এটাতে N2 এর মান হবে 6। কারণ কি? কারণ এটা সলিড, এই সলিডটা এই জায়গায় ডেলেনের হিসেবে আসবে না। এটা এই জায়গায় ডেলেনের হিসেবে আসবে না, এটা সলিড। শুধুমাত্র গ্যাসীয় উৎপাদের ক্ষেত্রে এখানে ডেলেনের মানটা নিয়ে আসবা। ওকে, এরকমও হইতে পারে যে এইটাও সলিড, এরকমও হইতেই পারে এটাও সলিড। তাহলে এখানে N2 এর মান হয়ে যাবে 0, N2 এর কোনো মান নাই। তার মানে N2 মাইনাস N1 সমান হবে 0 মাইনাস 5, মানে হচ্ছে -5। এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন দেখো শুধুমাত্র গ্যাসীয়র ক্ষেত্রে এটা কাউন্ট করবা, অন্য কোনো ক্ষেত্রে কাউন্ট করবা না। আমরা একটা রিঅ্যাকশন নিলাম এরকম, যেটার ক্ষেত্রে এটা হচ্ছে সলিড, এটা হচ্ছে গ্যাসীয় অবস্থায় আছে। তাহলে আমি ডেল এন সমান পাইলাম N2 মাইনাস N1, আর N2 হচ্ছে 6 আর N1 হচ্ছে 5। তার মানে হচ্ছে এটা হচ্ছে 1 চলে আসছে, 1 চলে আসছে। যদি 1 চলে আসে, আমি যেহেতু একক নির্ণয় করব, তাহলে কেপি এর একক, যদি আমি কেপি এর একক নির্ণয় করি, তাহলে আমি বলবো ডেল এন এর মান যত আসছে, ডেল এন এর মান যত আসছে, খেয়াল করো, এটা পাওয়ার হিসেবে থাকবে। এটা কি হিসেবে থাকবে? পাওয়ার হিসেবে থাকবে। কেপি যেহেতু খুব শর্টকাট, এটা হচ্ছে শর্টকাট নিয়মে একক তুমি কেমনে নির্ণয় করবা কেপি কেসি, পুরো ইকুয়েশন না লিখে তুমি কেমনে একক কেপি কেসি নির্ণয় করবা শর্টকাট নিয়মে। তুমি এটা যদি অন্য নিয়মেও করো, এগুলো প্রত্যেকটা ওই যেভাবে আমি বসাইছিলাম, উপরে উৎপাদের আংশিক চাপ, নিচে হচ্ছে বিক্রিয়কের আংশিক চাপ, এইভাবে উৎপাদের আংশিক চাপ উপরে একক বসায়, নিচে আংশিক চাপের একক বসায় তুমি এটা বের করে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু কিন্তু এই জায়গায় যে মানটা তুমি বের ইজিলি শর্টকাটে বের করে ফেলতে পারবা। তাহলে কেপির যে মানটা, এটা রিলেটেড কিসের সাথে ভাইয়া? এটা হচ্ছে অ্যাটমসফিয়ারের সাথে রিলেটেড। তাহলে তুমি দিবা অ্যাটমসফিয়ার, তার উপরে দিবা ডেল এন। ডেল এন এর মান কত? 1। যদি ডেল এন এর মান 1 হয়, তাহলে এটা তো 1, তার মানে এটার কেপি এর একক হচ্ছে অ্যাটমসফিয়ার। আমার কথা কি বোঝা গেছে নাকি বোঝা যায় নাই? মনে করো এই ডেল এন এর মান 1 আসে নাই, আসছে -2, তাহলে এইটার আনসার হবে অ্যাটমসফিয়ার ইনভার্স 2 মান আসবে এরকম। এখন দেখো, তুমি অপশনে অ্যাটমসফিয়ার পাও নাই, মনে করো এমসিকিউ দিছে, অপশনে অ্যাটমসফিয়ার পাও নাই, পাইছো প্যাসকেল, তার মানে প্যাসকেল ইনভার্স 2, প্যাসকেল ইনভার্স 2 এরকম করে পাবা। 1 যদি থাকে ডেলেন এর মান, তাহলে টু দি পাওয়ার 1, তাহলে প্যাসকেল থাকবে টু দি পাওয়ার 1 অথবা প্যাসকেল থাকবে, সোজা হিসাব। এখন দেখো প্যাসকেল নাই, মনে করো প্যাসকেল নাই, কারণ হচ্ছে প্যাসকেল যে জিনিস, নিউটন পার মিটার স্কয়ার একই জিনিস, তাহলে নিউটন পার মিটার স্কয়ার এটাও দিতে পারে, তাহলে এটার পাওয়ার হচ্ছে, তাহলে নিউটন পার হচ্ছে মিটার স্কয়ার, এটা হয়ে গেল। এখন তোমাকে যদি বললো যে এখানে 1 আসে নাই, মানটা 1 না, ডেলেন এর মান -2, তখন কি হচ্ছে? তখন এটার ক্ষেত্রে হয়ে যাচ্ছে n ইনভার্স 2 m m টু দি পাওয়ার 4, এরকম হয়ে যাচ্ছে মানটা। তার মানে এককটা হয়ে যাচ্ছে, কেপি এর একক হয়ে যাচ্ছে এটা। তার মানে এরকম করে ভিন্ন ভিন্ন এককও তোমাকে দিতে পারে, প্যাসকেল না দিয়ে নিউটন পার মিটার স্কয়ারও দিতে পারে, অ্যাটমসফিয়ারও দিতে পারে। সবগুলার ক্ষেত্রেই মানটা কার মান? কেপি এর একক। এককটা কার একক? কেপি এর একক। আচ্ছা, এটা আমি 5 করে দিচ্ছি। এটা 5 যদি করে দেই, তাহলে এটা হয়ে যাচ্ছে 6 মাইনাস হচ্ছে 6 মাইনাস, এটা 6 করে দেই, 6 মাইনাস হচ্ছে 8, তাহলে এটা -2 আসতেছে। তাহলে মাইনাসেরটাও ক্লিয়ার হয়ে গেল, মাইনাসেরটাও ক্লিয়ার হয়ে গেল। এখন হচ্ছে আমি যদি বলি কেসি এর একক কেমনে, আমি 2 সেকেন্ডে কেমনে আমি কেসি এর একক নির্ণয় করব। কেসি এর একক খুব সহজে নির্ণয় করে ফেলতে পারবা। কেসি মানে কি, এটা তোমার খালি মাথায় রাখতে হবে। কেসি হচ্ছে ঘনমাত্রার সাথে রিলেটেড, তার মানে মোল পার লিটার। এইটা কেসির সিটা হচ্ছে কনসেন্ট্রেশন মোল পার লিটার। তাহলে
ডেলেন এর মান কত -2, তার মানে উপরে দিবা ডেলেন, ডেলেন মানে কত -2, তাহলে -2টা বসাই দাও, তাহলে হচ্ছে মোল, মোল স্কয়ার লিটার ইনভার্স 2 চলে আসছে। এখন দেখো ভাইয়া, এখন দেখো তুমি অপশনে দেখলা লিটার, এই এই একক নাই, অপশনে দেখলা এই একক নাই, তাহলে কি একক থাকতে পারে? এককটা এরকম থাকতে পারে, আমরা জানি 1 লিটার সমান হচ্ছে 1 ডেসিমিটার কিউব। খুব সহজে এটা মনে রাখো, 1 লিটার সমান হচ্ছে 1 ডেসিমিটার কিউব। তাহলে যদি এরকম হয় তাহলে এই লিটারের জায়গায় ডেসিমিটার কিউব বসাইতে পারে, তার মানে জিনিসটা হচ্ছে তুমি এই জায়গায় মোল পার লিটার বসাবা না, অথবা মোল পার লিটার তুমি বসাইছো, ধরো মোল পার লিটার বসাইছো, তাহলে এককটা পাইছো এটা, তার মানে পরবর্তী লাইনে গিয়ে তুমি মোল স্কয়ার লিটারের জায়গায় ডেসিমিটার ইনভার্স 6 হয়ে যাবে। কিউব যেহেতু তোমার হাতে ছিল, তার মানে -2 দিয়ে গুণ করো, তাহলে কি হয়ে যাচ্ছে, ইনভার্স 6 হয়ে যাচ্ছে। তার মানে এককটা তুমি এরকম করে পাইতে পারো, এককটা এরকম করে পাইতে পারো, কিন্তু তুমি যে টার্মটা যদি তোমার জানা থাকে তাহলে তুমি আনসারটা কি করতে পারবা, আনসারটা করতে পারবা। আশা করি বুঝতে পারছো কেপি এর একক সহ কেপি কেসি সম্পর্কিত যত কিছু, আহ, আরো কিছু অঙ্ক ম্যাথ কিছু বাকি আছে, আমরা পরবর্তী ভিডিওতে এই জিনিসগুলো দেখবো। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, বন্ধুদেরকে সাথে ক্লাসটা শেয়ার করো, টেক করে দাও, মেনশন করে দাও বন্ধুদেরকে। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ সবাইকে।